বিবিসি বাংলার সান্ধ্য অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। পুরোদমে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। মধ্যপ্রাচ্যে ইরানের এক একটি হামলায় সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে। কাতারে যুক্তরাষ্ট্রের বিমান ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের কনসুলেট ভবন গুড়িয়ে দেওয়া হয়েছে, পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত বা দুবাইয়ে অবস্থিত পামজুমেরার হোটেলগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম সদর দপ্তর বাহরাইনে অবস্থিত সেটিও গুড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি ইহুদিবাদী ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের তেল আবিবে হামলা করে মাইক্রোসফটের প্রধান কার্যালয় গুড়িয়ে দিয়েছে ইরান। সর্বশেষ সংবাদ আমাদের হাতে এসে পৌঁছে গেছে। প্রথমেই জানাবো, যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংস করল ইরান। আলহামদুলিল্লাহ, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আর্লি ওয়ান রাডার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে ইরান। এই রাডার ব্যবস্থার মূল্য 1.1 বিলিয়ন মার্কিন ডলার। এই রাডার ব্যবস্থার মাধ্যমে 5,000 কিলোমিটার এর রেঞ্জের আওতায় যদি কোনো শত্রু বিমান কিংবা কোনো ড্রোন আসে, এটি সাথে সাথে সিগন্যাল দেয় এবং যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল ছুড়ে সেটিকে ধ্বংস করা যায়। কিন্তু এখন সেটি আর করতে পারছে না মার্কিন যুক্তরাষ্ট্র। এর ফলে কাতার থেকে পালিয়ে গেছে যুক্তরাষ্ট্রের সেনারা। এরপর জানাবো, ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বহু ইসরায়েলি হতাহত। গতকাল মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েলকে শিক্ষা দিতে ইরান যে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল তাতে 8 জন নিহত হয়েছিল এবং অন্তত 23 জন আহত হয়েছে। আজ আবার নতুন করে হামলা চালানোর ফলে বহু ইসরায়েলি ইহুদি হতাহত হয়েছে। এদিকে ইউরোপে গ্যাসের দাম ছাড়ালো $700। ইরান ও যুক্তরাষ্ট্র মধ্য দিয়ে যে পাল্টাপাল্টি হামলা হচ্ছে, এরই ধারাবাহিকতায় ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে কাতার গ্যাস রপ্তানি করতে পারছে না। এর ফলে গ্যাসের দাম প্রায় 50% বৃদ্ধি পেয়েছে ইউরোপে। যে গ্যাস আগে $400 কিনতে হতো, এখন সেটি $700 উন্নীত হয়েছে। চরম বিপাকে পড়েছে ইহুদি খ্রিস্টানেরা। এদিকে যুদ্ধে আরও পর্যটন খাতে $6,000 কোটি ক্ষতির আশঙ্কা। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরান আক্রমণ করার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো মধ্যপ্রাচ্যে। পারস্য উপসাগরে তীরবর্তী প্রায় সব রাষ্ট্রই জ্বলছে। এতে শুধু প্রাণহানি এবং অবকাঠামো ক্ষয়ক্ষতি হচ্ছে না, ধসে পড়েছে পর্যটন শিল্প। এতে ইরানের হামলা হওয়ার পর যুদ্ধ ছড়িয়েছে চতুর্থ দিনে। তবে এই যুদ্ধের ফলে আসলে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রায় $60 বিলিয়ন তথা $6,000 কোটি পর্যন্ত লোকসান হবে, এমনটাই জানিয়েছে রয়টার্স। এবং সর্বশেষ জানাবো, যুদ্ধ চলাকালীন ব্যবস্থা হিসেবে খাদ্য রপ্তানি নিষিদ্ধ করল ইরান। যুদ্ধ চলাকালীন পদক্ষেপ হিসেবে সব ধরনের খাদ্য এবং কৃষিপণ্য রপ্তানি নিষিদ্ধ করেছে ইরান। আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এই তথ্য নিশ্চিত করেছে আজ। সরকারের এক বিবৃতিতে উদ্ধৃত করে জানা গেছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব ধরনের খাদ্য এবং কৃষিপণ্য রপ্তানি করা থেকে বিরত থাকতে হবে, কারণ ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধে ঢুকে পড়েছে। এই যুদ্ধ থেকে বাঁচতে হলে অবশ্যই ইরানকে এখন থেকেই তাদের নেতৃত্ববৃন্দদেরকে নিয়ে অনেক বেশি দায়িত্বশীলভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, যাতে করে আর কোনো ধরনের সমস্যার সৃষ্টি না হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ইরানের। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের চলমান সংঘাতের মধ্যে কাতারে যুক্তরাষ্ট্রের একটি আর্লি অন
রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে ইরান। এই রাডারটির বাজার মূল্য ১.১ বিলিয়ন মার্কিন ডলার, যেটিতে যুক্তরাষ্ট্রের অনেক বেশি ক্ষতি হয়েছে। এটি ৫,০০০ কিলোমিটার পর্যন্ত জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে আসলে পুরো ওই এলাকায় কোনো ধরনের প্রতিবন্ধকতা আছে কিনা সে বিষয়টি ৫,০০০ কিলোমিটার এর মধ্য রেঞ্জের ভিতরে থাকা অবস্থায় সেটি ডিটেক্ট করতে পারত এবং সেটি সরাসরি একটি সতর্কতামূলক বার্তা অর্থাৎ একটি হুইসেল সিগন্যাল চালিয়ে দিত। এতে ইহুদিবাদীরা সেখান থেকে তারপর পালিয়ে চলে যেতে পারত বিভিন্ন সুড়ঙ্গের মধ্যে এবং তারা জীবন রক্ষা করতে পারত। কিন্তু এখন এই সিস্টেমগুলো পুরোপুরি একদম অচল হয়ে গেছে। ইরানের মিসাইল হামলায় এটি ধ্বংস হয়ে যাওয়ার পর থেকেই মূলত যুক্তরাষ্ট্রের তৈরি অত্যাধুনিক প্যাট্রিয়ট প্রতিরক্ষা সিস্টেম আর কাজ করতে পারছে না ঠিকভাবে। এজন্য মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা তারা সেখান থেকে একরকম পালিয়ে যেতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্র থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা তারা নিজেরা পালিয়ে যাচ্ছে, যেটি অত্যন্ত দুঃখজনক হলেও সত্য যে অবশেষে নতুন করে এই সমস্যাগুলো তৈরি করেছে যুক্তরাষ্ট্র। তবে ইরান তার গতিধারা অব্যাহত রেখেছে এবং তারা পুরোপুরি প্রক্রিয়াগুলো সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ৭ ইসরায়েলি গুরুতর আহত। মধ্য ইসরায়েলের বিভিন্ন স্থানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ৭ জন গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। আর গতকাল সেখানে ৮ জন মারা গিয়েছিল এবং অন্তত ২৩ জন আহত হয়েছিল। রাজধানী তেল আবিবের পূর্বে অবস্থিত বনি ব্রাক ও রোশ আইন শহরে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে ক্ষেপণাস্ত্র এবং এর স্প্লিন্টারের আঘাতে বিভিন্ন স্থানে ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লেগেছে এবং সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বর্তমানে এই পরিস্থিতির মধ্য দিয়ে আসলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংকট ঘনীভূত হচ্ছে। এই সংকটটি আসলে এমন পর্যায়ে চলে গিয়েছে যে সেখানে মধ্যপ্রাচ্যে নতুন করে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান তারা যেভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এতে মধ্যপ্রাচ্যেও বড় ধরনের সংঘাতের সৃষ্টি হয়েছে। ইরানের মিসাইল হামলায় পুরো মধ্যপ্রাচ্য সহ সবকিছু ধ্বংস হয়ে যাচ্ছে এক এক করে। এ অবস্থা যদি চলতে থাকে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি ধসে পড়বে। কারণ বর্তমান যে অবস্থার সৃষ্টি হয়েছে এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র যদি দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নিয়ে যুদ্ধ বন্ধ করতে না পারে এটি অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এ অবস্থার মধ্য দিয়ে আসলে নতুন করে আবারও পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে সংকটের তৈরি হচ্ছে। সংকটগুলো মোকাবেলা করা আসলে প্রতিটি রাষ্ট্রের জন্য অনেক বড় ধরনের সমস্যার সৃষ্টি করবে এমনটাই মনে করা হচ্ছে। ইউরোপে গ্যাসের দাম ছাড়ালো $700। ইরানের হরমুজ প্রণালী বন্ধের ফলে প্রভাব পড়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। বিশ্বের জ্বালানি করিডর খ্যাত হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে ইসলামিক প্রজাতন্ত্র রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। এতে হু হু করে বাড়ছে জ্বালানি তেলের দাম। ইউরোপের বাজারে গ্যাসের দাম ৩০% বৃদ্ধি পাওয়ার খবর পাওয়া গেছে। লন্ডনে ICEর তথ্য অনুযায়ী হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে IRGCর বিবৃতি প্রকাশের পর ২০২৩ সালের জানুয়ারির পর এই প্রথম ইউরোপীয় এক্সচেঞ্জ গ্যাসের দাম প্রতি ১,০০০ ঘনমিটারে $700 ছাড়িয়ে গেছে। আজ রাশিয়ার স্থানীয় সময় সকাল ৭টা পর্যন্ত এক্সচেঞ্জে লেনদেন শুরুর পর থেকে সূচক ০.৪৫% বেড়ে ২,৮৪৮.৩ পয়েন্টে পৌঁছে গেছে। লন্ডন ICE এর তথ্য অনুযায়ী ২০২৩ সালের সূচক অনুযায়ী প্রথমবারের মতো ইউরোপের এক্সচেঞ্জ গ্যাসের দাম ১,০০০ ঘনমিটার $700 অতিক্রম করেছে বলে জানা গেছে। বর্তমানে গ্যাসের সংকট তীব্র আকার ধারণ করেছে এবং এর ফলে মধ্যপ্রাচ্য থেকে গ্যাস না পাওয়ার ফলে ইউরোপীয় ইউনিয়ন এখন নতুনভাবে তারা চরম বিপাকে পড়েছে। কারণ তারা তাদের এই গ্যাসগুলো সম্পূর্ণ কাতার থেকেই তারা নিয়ে থাকতো, কিন্তু কাতার থেকে না নেওয়ার কারণে এখন নতুন করে সংকটগুলো সৃষ্টি হচ্ছে। যুদ্ধে আরব পর্যটনে $৬,০০০ কোটি ক্ষতির সংখ্যা। দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে আক্রমণ করার পর সংঘাত ছড়িয়ে পড়েছে পুরো
মধ্যপ্রাচ্য জুড়ে পারস্য উপসাগরে তীরবর্তী প্রায় সব রাষ্ট্রই এখন জ্বলছে। এতে শুধু প্রাণহানি এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হচ্ছে না, ধসে পড়েছে পর্যটন শিল্প। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা হওয়ার পর যুদ্ধ গড়িয়েছে চতুর্থ দিনে। এতে মধ্যপ্রাচ্যে ছাড়িয়েছে যুদ্ধের হিড়িক পড়েছে। ধনকুব ও পর্যটকরা এখন মধ্যপ্রাচ্য ছেড়ে পালাচ্ছে। এই যুদ্ধের কারণে এ অঞ্চলে পর্যটন খাতে 60 বিলিয়ন তথা 6,000 কোটি ডলার পর্যন্ত লোকসান হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। নতুন পূর্বাভাস অনুযায়ী ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে এবছর মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক পর্যটক সংস্থা 1/4 অংশ পর্যন্ত কমে যেতে পারে। ট্যুরিজম ইকোনমিক্স আজ প্রকাশিত এক পরিসংখ্যানে জানিয়েছে, যদি এই সংঘাত অব্যাহত থাকে 2026 সালে এ অঞ্চলে আন্তর্জাতিক পর্যটকদের আগমন 11 থেকে 27% কমে যাবে এবং এর প্রভাব পড়বে সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ সবার উপরই। কারণ এসব দেশে প্রচুর পরিমাণ বৈদেশিক পর্যটক বেড়াতে আসে এবং তারা বিপুল পরিমাণ অর্থ খরচ করে, যেগুলো এদের অর্থনীতিতে অনেক বেশি রসদ যোগায়। তাই এই অর্থনীতিকে সঠিকভাবে পরিচালিত করতে হলে এই বিদেশি পর্যটকদের অনেক বেশি ভূমিকা রয়েছে এই রাষ্ট্রগুলিতে। সুতরাং এই পর্যটকগুলো অবশ্যই যেন যথাযথভাবে আসতে পারে এবং তারা যেন সবকিছু সেখানে সুন্দরভাবে পরিচালিত করতে পারে, এমন একটি পদ্ধতিগত বিষয় তারা খুবই মূল্যায়ন করছে। তবে ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্যে একরকম ধ্বংসলীলা শুরু হয়েছে। তাই এসব এলাকায় এখন আর পর্যটক অতটা আসছে না। সেটি শেষ পর্যন্ত আসলে বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন দেখার বিষয়।